সালাম আলাইকুম। আপনারা সবাই জানেন যে গত বুধবার দিবাগত রাত ২টার দিকে সচিবালয়ে ৭ নম্বর ভবনের ৪টি তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং এই অগ্নিকাণ্ডে প্রায় ৫টি মন্ত্রণালয়ের বিভিন্ন অফিসের কাগজপত্র এবং দলিল দস্তাবেজ পুড়ে যায়। কিন্তু এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা সচিবালয়ে আমরা কখনোই ইতিহাসে শুনিনি, অতীতে কখনোই ঘটে নাই। এই প্রথম ঘটলো। কারণ বর্তমান সরকার বিভিন্ন আ ও ফ্যাসিবাদ হাসিনার সরকারের আমলে যে দুর্নীতি হইছে এগুলার বিভিন্ন তদন্ত করতাছে। এই তদন্তে হয়তো অনেকের নাম জড়িয়ে পড়তে পারে। কারণ গত সরকার যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির সাথে বিভিন্ন সরকারের মন্ত্রী এবং রাজনীতিবিদ জড়িত ছিল এবং তার সাথে বর্তমান যে আমলাদের মধ্যেও অনেকে জড়িত ছিল। এই আমলাদের সহায়তায় বিভিন্ন দুর্নীতিগুলো হইছে। সুতরাং যখন এই তদন্ত আসবে তখন যে হাসিনা সরকারের যে বিভিন্ন মন্ত্রী বা রাজনীতিবিদরা যে ফেঁসে যাবে তা নয়, বরঞ্চ আমলারাও ফেঁসে যাবে। এজন্যই হয়তো সে বিগত সরকারের যে মন্ত্রী বা রাজনীতিবিদের সাথে পরামর্শ করে বর্তমানে যে কর্মরত আছে যে আমলারা তারা হয়তো এই অগ্নিকাণ্ড ঘটাতে পারে। তারা যেন উভয় পক্ষই যেন এই এম বিভিন্ন দুর্নীতির থেকে মামলা থেকে এ ফে বাঁচতে পারে। সুতরাং সরকারকে উচিত এই বর্তমান যে আমলারা কর্মরত আছে, কারণ এদের বর্তমানে যে সচিবালয়ে বিভিন্ন বড়, বড় পদে যে সচিব বা বিভিন্ন আমলা আছে তারা কিন্তু বেশিরভাগই এই হাসিনা সরকারের আমলে নিয়োগ করা এবং তারা সবাই কিন্তু আওয়ামী মাইন্ডেড, বেশিরভাগই আওয়ামী সরকারের দালাল। সুতরাং তাদেরকে সরকারের উচিত যত সম্ভব তাড়াতাড়ি করে এদেরকে চাকরি থেকে বরখাস্ত করা অথবা তাদেরকে সরিয়ে দেওয়া অথবা নিষ্ক্রিয় করা। আদারওয়াইজ তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে থাকবে এবং আপনারা অনেকেই আমরা জানি যে এরা অলরেডি সরকারের বিরুদ্ধে বিভিন্ন সমাবেশ করতেছে এবং তাদের সরকারের বিধিনিষেধ মানতেছে না। সুতরাং সরকারকে যদি সুন্দর মতো দেশ পরিচালনা করতে হয় তাদের অতি শীঘ্র এই সমস্ত বিগত সরকারের আমলে যে নিয়োগপ্রাপ্ত যে আমলা বা সচিব আছে বা বিভিন্ন কর্মকর্তা আছে এদেরকে নিষ্ক্রিয় করা, চাকরি থেকে বরখাস্ত করা, আদারওয়াইজ সরকারকে বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন হইতে হবে।